মেরামতের কাজ করা মিস্ত্রিরাও আপনাকে এই টিপসগুলো সহজে বলবে না। নাম্বার 1, যদি আপনার পানির ট্যাপ বা কল থেকে পানি পড়া বন্ধ না হয় তবে সাধারণত এটি ভালভ কোরের সমস্যার কারণে হয়ে থাকে। এর সহজ সমাধান আছে। প্রথমে কলের মাথার উপরে ছোট ক্যাপটি খুলে ফেলুন, তারপর একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে স্ক্রুটি খুলে কলের হাতলটি খুলে ফেলুন। এরপর একটি রেঞ্চ ব্যবহার করে ভালভ কোরটি ভালোভাবে টাইট করুন। দেখা যাবে পানি পড়া বন্ধ হয়ে গেছে। সবকিছু আগের মতো লাগিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। নাম্বার 2, শাওয়ার বা হ্যান্ড শাওয়ারের পাইপের সংযোগস্থলে যদি পানি লিক করে তাহলে নতুন পাইপ কেনার দরকার নেই। 1 টাকাও খরচ না করেও মেরামত করা যায়। প্রথমে পাইপটি খুলে ফেলুন, ভিতরে একটি রাবারের রিং থাকে সেটি বের করে আলাদা করুন। তারপর একটি ছোট ছুরি বা চাকুর সাহায্যে সংযোগের পাইপ অংশটি আলতো করে খুলে ফেলুন। এরপর দেখা যাবে ভেতরের পাইপটি ফেটে গেছে। ফাটা অংশটি কেটে ফেলুন এবং বাকি অংশটিকে পুনরায় কপার হেড লাগিয়ে ঠিকভাবে বসিয়ে দিন। এরপর সবকিছু আগের মতো করে লাগিয়ে দিলে লিকেজ বন্ধ হয়ে যাবে। খুব সহজ এবং কার্যকরী পদ্ধতি। নাম্বার 3, যদি টয়লেটের পানির ট্যাঙ্কে পানি উঠতে সময় নেয় কিংবা সব সময় পানি উঠেই চলে তাহলে বুঝতে হবে সমস্যাটি ইনলেট ভালভে। প্রথমে ট্যাঙ্কের উপরিভাগে থাকা ঢাকনাটি খুলে ফেলুন, তারপর পিন ও ফ্লাড রড খুলে ফেলুন। এরপর একটি সরঞ্জামের সাহায্যে উপরের প্লাস্টিক কভারটি খুলে নিন। সাধারণত এখানে থাকা রাবারের প্যাডটি ময়লা হয়ে যায়, সেটি খুলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। ভিতরে থাকা ছোট ছিদ্রটিতে একটি সুচ ঢুকিয়ে পরিষ্কার করে নিন। সবকিছু পরিষ্কার করে আগের মতো করে লাগিয়ে দিন। এবার আর ট্যাঙ্কে ধীরে ধীরে পানি ওঠা বা লাগাতার পানি ওঠার সমস্যা থাকবে না। সবশেষে অনুরোধ, এমন টিপস নিয়মিত পেতে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না।